আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূর দূরান্ত থেকে পাহাড়ি অঞ্চলে ঘুরে বেড়াই আমি। যখন যেখানে ভালো লাগে সেখানে যাই। আসলে এই পাহাড় অঞ্চলে আমি যখন থাকি সবাই আমাকে চিনে, সবার সাথে একটা সম্পর্ক আছে, সবাই ভালোবাসে। এখানে আজকে উদ্দেশ্য হলো যে এখনও এই দেখেন, এই এই যে ঘরগুলো সব পাকা, এই ঘরগুলো সব পাকা। আর এদের মানে কালচার চেঞ্জ হয়ে যাচ্ছে, কেননা পাকা ঘরও মানে কালচার চেঞ্জ। দেখো, লা 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 এই যে লা, এই যে আমার ছোট ভাই। আর এই পাশে ঘরগুলো দেখেন এখনও আছে। কেউ চাচ্ছে যে এই ঘরের মালিক আবার এরা বলছে না, এক ছেলে ওখানে চলে গেছে, মা বাপরা এখনও যারা মা বাপ বয়স্ক তারা কিন্তু এই ঘর ছাড়া যাবে না, না আমার পর্যন্ত, কেন এদের ধর্মটা আছে, সিস্টেম আছে, এবার থাকবে ওরা। এই জন্য এদেরটা রয়ে গেছে। আর কেউ আবার পাকা করে টং, মানে পাকা ফিলার করে টঙেই রয়ে গেছে। দেখেন, দেখছেন, পাকা ফিলার করে টং রয়ে গেছে। এটা হলো ধানের গোলা, আমরা বাঙালিরাও করি ধানের গোলা। আর এখানে দেখেন এখনও কিছু কিছু ঘর এখন আগের মতনই, আগের যে ডিজাইন ওই ডিজাইনই রয়েছে, অরিজিনাল যে পাহাড়ি অঞ্চলের ঘর তারা রয়ে গেছে। এটা হলো বিলুপ্ত একটা মানে সৌন্দর্য যে ইয়া চলে গেছে। মেরি ইন্দি পাকা ইয়ে ইন্দি ঘর ইয়ে ইন্দি পাকা করি ফেলাই, ইন্দি এখনো সৌন্দর্য রয়ে গই, পাকা হলে সুন্দর যাবে গই। ওই তো আমার বন্ধু আসছে, এই তুই আয়, লা লা। এই যে আমার দিদি এইভাবে নামছে। আসলে আপনি নামতে পারবেন না, আপনি পয়রা ঠ্যাং ভাঙিয়ে ফেলবেন, কিন্তু নামার একটা সিস্টেম আছে, বুঝতে পারছো? দেখো এই যে, এই যে দাদা টাটা দেন এক না না আমি শিখাইছি বা স্কুল থেকে, ও ও বা মানে স্কুল থেকে আসছে। ওই ওই ওই। আর এখানে একটা দোকান আছে দেখেন, পাড়ার দোকান। এখানে বিকাল হলে সবাই আড্ডা দেয়, মাঝে মধ্যে আমরা খাই। আর উনি তো দেখেন, তোর বাড়ি হরে আমার বাড়ি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ এখানে আসছো যে পাহাড়ি, বাবারে দেখছেন, কিশোরগঞ্জ থেকে ব্যবসা করতেছে, কোনো টেনশন নাই। আর সামনে হলো আমাদের বৈদ্যবাড়ি। আমি এই বৈদ্যবাড়ি, এই বৈদ্য বাড়িতে আজকে কত মানুষ দেখি প্রতিদিন, 200 150 সারাটা দিন মানুষ ভাই। এ কত মানুষ, মহিলা ছেলে বৈদ্যবাড়িতে। আমিও আসছি বৈদ্যবাড়িতে। ওনার এখানে প্রতিদিন মানুষ, এখানে জাম মানুষ থাকে, কিন্তু পাশে কারণ আছে, বৈদ্য কারণ ব্যবহার করবে না, ওনার নিষেধ আছে। কিন্তু আসলে এত মানুষ চট্টগ্রাম, এই চিটাগাং, কক্সবাজার, বান্দরবন সবই আসে এই বৈদ্যর এখানে। বৈদ্য, বৈদ্যর এখানে আমি আসছি, আমার একটা কাজ আছে আজকে, বুঝে বলবো। আপনারা যারা পাহাড়ি বৈদ্য খুঁজেন, ভালো বৈদ্য, অর্থাৎ বিশ্বাস করবেন, তাদের কাছে ওনার কাছে আসতে পারেন। উনি বাঙ্গালখালিয়ার নাইকুম সরার ভিতরে আছে। ওনার অনেক দীর্ঘ বছর ওনার এই অভিজ্ঞতা। তোমার অভিজ্ঞতা কত বছর? অভিজ্ঞতা কত বছর তোমার? হ্যাঁ, 15 বছর। শিখিয়ে করতুন বার্মাতুন, বার্মার তো শিখছে, বার্মার তো শিখছে। উনি বার্মার একজন দক্ষতা বৈদ্য। আপনারা যারা পাহাড়ি বৈদ্য খুঁজেন, আসলে আমার কথায় আসা লাগবে না, ওনার কাছে আসবেন। আর ওনার মোবাইল নাম্বার আমি বলে দিতেছি। মোবাইল নাম্বার 0188, হ্যাঁ 88, তারপর 53403937, 018853403937। আমি নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দিব। এই বৈদ্যর কাছে আসলে অবশ্যই আপনারা 10 টাকা নিয়ে আসবেন, 10 টাকার বেশি না, মানে 10 টাকা একটা নোট নিয়ে আসবেন। 10, আপনি 1 লাখ টাকা দিলেও নিবে না, 50,000 টাকা নিবে, 100 টাকা দিয়ে নিবে না, 10 টাকাই নিবে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বৈদ্যুর জন্য সবাই দোয়া করবেন। উনি বেঁচে থাকলে অনেক মানুষের উপকার হয়। আজকে এখানে এই যে অনেক বাঙালি আসছে, এই যে অনেক মানুষ বসে আছে, আর আমিও আসছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বৈদ্যকে নমস্কার দাও।
নমস্কার।